মাধ্যমিকের সময় অনেকটাই এগিয়ে আনা হয়েছে, ঘোষণা হয়েছিল এবং 9:45-এ সকাল 9:45-এ মাধ্যমিক পরীক্ষা হবে এই ঘোষণা করা হয়েছে। কথা বলবো প্রতিনিধি, হাইকোর্ট সায় দিয়েছে মাধ্যমিকের সূচিতে অর্ণবের সঙ্গে। অর্ণব, হাইকোর্ট কি বলল? অনেকেরই আপত্তি ছিল এই সকালবেলা আবার 9:45-এ কেন মাধ্যমিকের সূচি। দেখো, তোমার প্রথমেই বলে রাখি, বোর্ডের যে সর্বসম্মত সিদ্ধান্ত ছিল যে 9:45 পরীক্ষা শুরুর, সেই একেবারে 11th আওয়ারে যেহেতু মামলা এসছে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে, যেহেতু পুরো একটা সেট তৈরি হয়ে গেছে রাজ্য জুড়ে 9:45 পরীক্ষাকে ঘিরে, তাই শেষ মুহূর্তে এই সূচির আর বদল করলেন না বিচারপতি বিশ্বজিৎ বসু। তবে তিনি বেশ কিছু পর্যবেক্ষণ রেখেছেন এবং নির্দেশ দিয়েছেন 31শে জানুয়ারির মধ্যে বোর্ডকে সেটা কমপ্লাই করে একটা রিপোর্ট আকারে দিতে হবে, এবং যাতে শুধু কলকাতা বা শহর অঞ্চলের যাদের ট্রাফিক সমস্যার মধ্যে পড়তে হয় তাদের কথা ভেবে যেন বোর্ড বসে না থাকে, সেই পরামর্শ তিনি দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। কারণ এ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা শুধু কলকাতা বা শহরের পড়ুয়ারাই দেন তা নয়। বিচারপতি বিশ্বজিৎ বসুর তাঁর অভিমত যে এ রাজ্যের প্রান্তিক প্রচুর গ্রামের মানুষ, গ্রামের ছেলে পড়ুয়া, তারাও কিন্তু দূরে দূরে গিয়ে পরীক্ষা দেয়। সেক্ষেত্রে সকালে পরীক্ষা হলে তাদের পৌঁছাতে সমস্যা হবে এই শীতের সময়টাতে। কাজেই সব দিক থেকে কোনো পড়ুয়া, কোনো মাধ্যমিক পরীক্ষার্থী যাতে অসুবিধায় না পড়েন তার জন্য একগুচ্ছ তিনি নির্দেশিকার মতো তৈরি করে দিয়েছেন। স্থানীয় হেল্পলাইন চালু করা, হেল্পলাইনে কোনো রকম সমস্যায় পড়লে যাতে হেল্প করে, রাজ্যের তরফে সে হেল্প করা হয়, বোর্ডের তরফে হেল্প করা হয়, একগুচ্ছ নির্দেশিকা, এবং নির্দেশিকাটা পালন করছে বোর্ড। সেটা কমপ্লায়েন্স রিপোর্ট 31শে জানুয়ারি দিতে বলা হয়েছে। তবে শেষ মুহূর্তে যেহেতু মামলা এসছে, এই মুহূর্তে পুরনো কর্মসূচিতে চলে গেলে, পুরনো সময়সূচিতে চলে গেলে সমস্যায় পড়তে পারে। এবছরের ইনফ্রাস্ট্রাকচার যা তৈরি হয়েছে তাতে সায় দিয়ে বোর্ডের 9:45-এ পরীক্ষা শুরুকে সিলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্টও। তার মানে মাধ্যমিক পরীক্ষা, আপনাদের জন্য আরো একবার জানিয়ে রাখি, 9:45 যা পূর্ব নির্ধারিত সেই সময়েই শুরু হবে।